মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ। যদি আশেক দিলের থেকে অন্তর থেকে পড়ে, আমার নবী আপনার নবী হাবিবে কিবরিয়া বলেন, আমি রওজা পাক থেকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনি। শুধু তাই না রে উম্মত, আমি নবী রওজা পাক থেকে শুধু তোমার দুরূদের আওয়াজ শুনি না, আমি মায়ার নবী তোমারে চিনি। শুধু চিনি না রে উম্মত, আমি শুধু চিনি না তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার কোন বংশে জন্মগ্রহণ করেছো রে উম্মত। চিন্তা করো না, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে মালিকুল মউত তাড়াতাড়ি চলে আসবে, যেদিন তোমারে কবরে শুয়াইয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে রে উম্মত। চিন্তা কইরো না, পৃথিবীর সব মানুষ তোমারে বইলা যাইতে পারে রে, সেদিন তোমার স্ত্রী তোমার আপন থাকবে না, স্বামী তার স্ত্রীর আপন থাকবে না, সন্তান কোন বাবার আপন হবে না, মার কোন সন্তান আপন হবে না। কামলিওয়ালা নূরের নবী ডাক দে উম্মত, সেদিন আমি মায়ার নবী তোমারে কবরে রিসিভ করব। ওই নবীর দুরূদ আমাদের দরকার আছে কি নাই? আসুন সেই নবীর মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লিম মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মাদ লা ইলাহা লা ইলাহা পর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি লা পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি আনুর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়ো নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই সবাই আল্লাহ, আমার নবী বিনে ও ফাইনা সেই নবীকে লে সেই রাসূলকে পাইতে হলে খাজা বাবার দয়া সাইলা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। বাহিরে যারা আছেন চলে আসেন ভিতরে। আল্লাহ 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 আল্লাহ। এই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আয়। এই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাক দিয়ে তোর কি তো দাসে, ডাক দিয়ে তোর কি তো দাসে, শান্তি দে মোর কলি যায়। মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তোলিতেছে ফুলের কলি। বাদশাহ ফকির ফকির বাদশাহ ওলি তোলিতেছে ফুলের কলি। কান্দে লইয়া বিকার ঝুলি, কান্দে লইয়া বিকার ঝুলি। গাছতলায় বাস করে এই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আল্লাহ 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 আল্লাহ। সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে। ও মুর্শিদ তোমার না পাইলে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার ভাইরা, সময় কম কাজ বেশি, তার নাম সবাই বলেন সময় কম কাজ বেশি, তার নাম আট্রসি। বন্ধুরে আমার সময় অত্যন্ত অল্প, কেননা দাওয়াতি মেহমানগণ চলে আসছে। আমি কিন্তু দূরতে দূরতে আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ, শরীরের অবস্থাও খারাপ। শুধু আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক উসমানী মামা জানের হুকুম রক্ষা করতে যাই আমি মাইকের সামনে বসছি। কেননা আপনারা আমারে চেনেন, আমিও আপনাদেরকে চিনি, আমার কথা আপনারা সব সময় শুনেন। কেননা বাড়ির মানুষ বাড়িতে ওয়াজ চলে না। বন্ধুরে আমার, দূর দূরান্ত যাইলে হাজারো মানুষ অপেক্ষা করে আল হাবিবি সাহেব কখন আসবে, বয়ান করবে। কেননা দেখতে দেখতে আপনারা মনে করলেন এটা আমরার বাড়ির পোলা, ঠিক না? এটা আমরার বাড়ির পোলা, ঘরের ছেলে, কি ওয়াজ শুনবো। তারপরও আমি মুফতি সাহেবের অনুরোধে আপনাদের কয়েকটি কথা বলবো। আমরা যারা আট্রসি যাই, আমরা যারা সালসিনা যাই, আমরা যারা ফুরফুরা যাই, আমরা যারা জৈনপুরে যাই, আমরা যারা বাঁকাগুড়া যাই, আমরা যারা চিস্তিয়া দরবারে যাই, আমরা কামেল মুকাম্মেল ওলি আল্লাহর কাছে বায়াত নিলাম। আমরা সবাই পীর মুরিদি ভালোবাসি, পীর আউলিয়াদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। অনেক ভাইরা আছে নাক চেটকায় ওলি আল্লাহর কথা মানে না, ওলি আল্লাহদেরকে চিনে না। বন্ধুরে আমার, দেওবন্দ যারা দেওবন্দপন্থী, দেওবন্দের আলেম, কওমির আলেম, খারিজি বিভিন্ন দলের আলেমরা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। বন্ধু আমার,
একটা কথা নোট করে যান, এই বাংলার জমিনে ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, হাদিস পাইলাম, মাদ্রাসা পাইলাম, মসজিদ পাইলাম। কি পাইলাম আমরা? আগে মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, আলেম ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, এত মাওলানা আমাদের দেশে ছিল না। হযরত শাহজালাল ইয়ামানি 720 বছর আগে এই বাংলার জমিনে ইসলাম প্রচার করছে। 720 বছর আগের ইসলাম এখনো আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? 720 বছর আগে হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া সুরমা ব্রিজ পাড়ি দিল। এটা কি বুকের গায়ের শক্তি না এলমে তাসাউফের শক্তি? বাবাজি আমার, বাবাজি আমার, বন্ধুরে আমার, ও আমার আম্মাজিরাম, আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করছে, সুরমা নদী পাড়ি দিছে। আল্লাহর ওলি সুরমা নদী পাড়ি দিছে, যাই না মাছ দিয়া। কি দিয়া? নৌকা ছিল না, স্টিমার ছিল না, স্পিডবোট ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, গাড়ি ছিল না, ব্রিজ ছিল না। আল্লাহর ওলি নদী পাড়ি দিছে যাই নামাজ দিয়া। কি দিয়া? যাই নামাজ দিয়া ইসলাম প্রচার করেছে, যাই নামাজ দিয়া নদী পাড়ি দিছে। যাই নামাজটা বিছাইয়া আল্লাহর ওলি চক্ষু বন্ধ করে তার 360 জন আউলিয়া নিয়া সুরমা ব্রিজ পাড়ি দিছে। ওই সুরমা নদী পাড়ি দিয়া আমার বন্ধুগণ ওই সিলেট শহরের ভিতরে আইসা ইসলামের দাওয়াত দিছে। একটা খানকা বানাইয়া, দরগা বানাইয়া, আজকে অনেকেই খানকার নাম শুনলে নাক সেটকায়। বন্ধুরে, যখন খানকা ছিল, খানকার মাধ্যমে মসজিদ হলো, মাদ্রাসা হলো, হাদিস পাইলাম, কোরআন পাইলাম। আজকে খানকার কথা শুনলে তোমরা বুঝি চুলকানি আরম্ভ হয়ে যায়। এ বন্ধুরে, আমার কথা শুধু আপনারাই শুনতেছেন না, সারা বিশ্বের উলামায়ে কেরামগণ শুনতেছে, পৃথিবীর সকল মানুষগুলা এই বয়ানটা আগামীকাল ইউটিউবে চলে যাবে। এখন লাইভে আছি, লাইভের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ দেখবে। বন্ধুরে আমার, চ্যালেঞ্জ করে দিলাম, আজকে যারা মাজার মানে না, ওলি আল্লাহ মানে না, আল্লাহর ওলিগণকে মানে না, খানকা শরীফ মানে না, পীর আউলিয়া মানে না, ভাই তোমার কি আরএসএস পরসা আসেনি? আমরা যে 700 বছর আগে, 720 বছর আগে ইসলাম হযরত শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়া এই বাংলা ভারত জমিনে ইসলাম প্রচার করেছে। আল্লাহর ওলিদের খানকা, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের মাজার, এটার আরএসও আছে, সিএসও আছে, পরসা আছে। ভালো কইরা পড়ালেখা কর আমার বন্ধুরে। এ আমার আম্মাজিরা, এখনই মানসুর বাইরেছে, বাড়ি বাড়ি যাইয়া মানুষে দুঃখা দে, পীর মুরিদি লাগবে না, ওলি আল্লাহ লাগবে না। আমার বাবাজিরা, আল্লাহর ওলিরা কিন্তু লাঠি দিয়া পিটাইয়া, রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর কইরা, এই হাঙ্গামা ডাঙ্গামা কইরা, এখন যে মোল্লারা রাস্তার মধ্যে নাইমা খালি মার দূর করে, মারামারি করে, এটা কিন্তু ইসলাম না। ইসলাম হলো শান্তি, ইসলাম হলো প্রেম, ইসলাম হলো মানবতা, ইসলাম হইল ভালোবাসার মাধ্যমে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে। বন্ধুরে আমার, আমার পীর কেবলা জান খাজা বাবা ফরিদপুরি শাহজালাল
মুনি সুরমা নদী পাড়ি দিছে যাই নামাজ দিয়া। আমার পীর কেবলা জান খাজা ফরিদপুরি রে দাদা হুজুরে নায়েত পরি পাঠাই দিলেন ফরিদপুরে। কোন জায়গাতে? ফরিদপুরে পাঠাই দিলেন। রাসূলুল্লাহর সত্য তরিকা আমার কেবলা জান প্রচার প্রসার শুরু করলেন, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করলেন। এখনো দেখবেন ফরিদপুর কিন্তু মুসলমানের সংখ্যা এত ছিল না। মন্দির আর মন্দির, হিন্দু বাড়ি আর বাড়ি, কতই না বাড়ি ছিল। আমার আল্লাহর ওলিগণ যেখানে ঝামেলা সেখানেই ওলি আল্লাহ, যেখানে অন্ধকার সেখানে আলো, যেখানে কঠিন বিপদ সেখানে ওলি আল্লাহর শুভ আগমন। খাজা বাবা ফরিদপুরি পাঠাইয়া দিলেন আমার দাদা হুজুর খাজা এনায়েতপুরি। ওই ফরিদপুরের জমিনে, ওই ফরিদপুরের দেওবন্দি আলেমরা, ওই মোল্লা মুন্সিরা কইল কই থেকে একটা দরবেশ আইলো, আইয়া এখন মিলাদ পরে কিয়াম করে লাই 3টার সময় রহমত পালন করে। আল্লাহ ইয়া রহমান ইয়া মি আল্লাহ ইয়া রহমান ইয়া। কত ভালোবাসি বাবা তোমার ভালোবাসা ফুরাই না। জাকের বাইরে বলেন না, কত ভালোবাসি বাবা তোমার ভালোবাসা ফুরাই না। ধন্য তোমার সোনার জীবন, ধন্য তোমার সোনার জীবন, জগতে নাই তুলনা। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা ফুরাই না। বন্ধুরে আমার শুনে যাবেন, কারণ শরীর আমার আব্বাজিরা গো, ও আম্মাজিরা, আমি আমার পীরকে জানের চেয়েও বেশি ভালোবাসি। আর পৃথিবীর সকল ওলি আল্লাহদেরকে সম্মান করি। ওলি আল্লাহর আমাদের মাথার তাজ, মাথার মুকুট। আপনি যদি কাদরিয়া তরিকার মুরিদ হইয়া বাকি তরিকাকে আপনি ঘৃণা করেন তাহলে পীর মুরিদি হবে না। চিশতিয়া তরিকা মুরিদ হইয়া কাদরিয়া তরিকাকে ঘৃণা করা যাবে না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সকল তরিকার মূল হইল দয়াল নবী মুস্তাফা। নবী হইলেন সব তরিকার মূল, ঠিক না? 4 তরিকার মূল হলো নবীজি। এখন যদি আপনি বলেন আটরশির মুরিদরা তো পিসাব দেখে নাই, মুরিদ হইছে, শুনে যান, কামেল পীর, কামেল ওলি আল্লাহ ইন্তেকাল মুবারক হওয়ার পরেও আল্লাহর ওলিগণের পাওয়ার 70 গুণ বৃদ্ধি হইয়া যায়। খাজা বাবার একটা নসিহত, একটা কেরামত শুনে যান। আটরশির সদরপুরে হুজুর কেবলা জান খাজা বাবারে ডাক দিয়া বললেন, সব আলেমরা মিল্লা, আপনি যে মিলাদ পড়েন, আপনি যে কিয়াম করেন, আপনি যে এই রাসূলুল্লাহর সত্য তরিকা বুঝান, এটা তো আমরা বুঝি না। আপনার সাথে আমরা বহস করব, মুনাজারা করব, আপনার সাথে আমরা মুনাজারা করব, বহাস করব। আপনি একটা ডেট দেন। কেবলা জান হুজুরের কদমে যাইয়া জাকের বাইরা নালিশ করলেন, খাজা বাবা আপনার সঙ্গে ফরিদপুরের সকল আলেম ওলামাগণ, বুঝছেননি? জোরে কন, এটা কিন্তু সুন্নি আলেমরা না, এটা হইল হেরা। হেরা বুঝেননি?
আল্লাহ মানি না, অলি আল্লাহ কইতে আইছে তরিকা প্রচার করে এটা মানি না। হুজুর বললেন বাবা টেনশন করার কারণ নাই, আমি তো এই দরবারের রাখাল, আর এই দরবারের মালিক হলো আল্লাহ তার রাসূল। এই দরবারের মালিক হলো আল্লাহ তার রাসূল। বাবা টেনশন করেন না, বলেন তারা কোন দিন বসবে। এরাই একটা ঘোষণা দিয়ে দিলেন, ডেট করলেন এমন তারিখে হুজুর কেবলা জান খাজা ফরিদপুরের সাথে বহাস করবে। খাজা বাবা ফরিদপুরি বললেন ঠিক আছে। হাজার হাজার মানুষ ওই মাহফিলে উপস্থিত হয়ে গেলেন। আর তশির হুজুর রে তো এরা বন্ডা এরা বন্ডা বলে, বলেন নাউজুবিল্লাহ। আর তশির হুজুর রে এরা বন্ড বলে, বাটপার বলে, যা খুশি তাই বলে। হুজুর রাগ করেন নাই, আল্লাহর ওলিরা মানুষ গালি দিলেও রাগ করে না। আল্লাহর ওলিদের ফয়সালা আল্লাহর দরবার থেকে আসে, রাসূলুল্লাহর কদম থেকে আসে। বন্ধুরে আমার, এই আমার জাকির ভাইয়েরা, জাকির বোনেরা, অন্য অন্য তরিকতের আব্বা জিরা গো আমার, খাজা বাবা ফরিদপুরি হাজার হাজার আলেমরা বসা রইলেন। হুজুর কেবলা লাঠিতে বোর করে ওই মাহফিলে চলে গেলেন। হুজুর রে দেখা ওই যে হেরা হালি টিটকারি করে, মস্কারি করে, হুজুর কোনো কিছুই বলে না, কথাই বলে না। হুজুর শুধু যাইয়া বললেন বাবা আপনারা বাহাস করবেন, বাহাস করবেন। আজকের মাহফিলের সভাপতি কি নির্ধারিত করছেন নি? আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা মাহফিলের একজন সভাপতি থাকে, সহ সভাপতি থাকে। সভাপতির দায়িত্বটাই সহ সভাপতি পালন করে। বিশেষ কোনো কারণে যদি না আসতে পারে, বন্ধুগণ আমার ভাইরা, কেবলা জান হুজুর বললেন আজকের প্রোগ্রামের সভাপতি কি নির্ধারিত হয়েছে? আপনি কথা বলবেন, আমি কথা বলবো, এটার ফয়সালা তো সভাপতি দিবে, ঠিক না? জোরে বলেন ঠিক না? হেরা বললেন সংখ্যায় আমরা বেশি, আপনি আর আপনার সাথে কয়েকজন জাকের, হুজুর আপনি সভাপতি নির্ধারিত করেন। কেবলা জান হুজুর হাজারো হাজারো মানুষ থেকে অনেক বড় বড় উলামায়ে কেরাম স্টেজ ভরা। কেবলা জান কোনো আলেমদেরকে বললেন না সভাপতি, ওই এলাকার একটা মধ্য বয়সের একটা যুবক তার ইশারা দিয়ে বললেন আজকের মাহফিলের সভাপতি। বন্ধু আমার আরো মজার ঘটনা, ওই মধ্য বয়সের ছেলেটা বুবা ছিলেন। কি ছিলেন? বুবা ছিলেন, সে জন্মগত বুবা। হুজুর বললেন আজকের মাহফিলের সভাপতি ওই ছেলেটা হবে। সবাই কুলকুল করে হাসি শুরু করলেন। এতদিন জানতাম আটরশির হুজুর বুঝি বন্ডা, এখন দেখি পাগল হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। এ বন্ধু, আমার খাজা বাবা কিন্তু আটরশির দেখা কারার চোরের গ্রামে আসে নাই। হায় হায়, কারার চোরের গ্রামে আমার হুজুর কোনদিন শরীয়তে ওয়াজ করে নাই। আটরশি বহু মুরিদ আছে, বহু জাকের আছে, কেবলা জান হুজুর রে সশরীরে দেখে নাই। আবার কোন মুরিদ আছে রে ভাগ্যবালা নসিববালা, ঘুমের ঘরে হুজুরের সঙ্গে কথা বলে। বন্ধুরে আমার সাবধান, সতর্ক হয়ে যাবেন। আমার পীর
দিতে পারে। আরে আর অন্য মানুষের কথা বইলা কি লাভ? আমার মতো সবুর রে কেউ চিনতো না, জানতো না। আমি এক সময় ৬,০০০ টাকা মাসে ইমামতি করতাম, আর আমি সবুর রে আজকা সারা বাংলাদেশের মানুষ চিনে। কেন চিনে রে? একমাত্র এটা হলো আমার পীরের দয়া, আমার পীরের নেগা, আমার পীরের তাওয়াজ্জু। নাইলে আপনারা নিচে বইসা আমার ওয়াজ শুনতেন না। বন্ধুরে আমার, কেবলাদান খাজা বাবা ফরিদপুরি মধ্য বয়সের ছেলেটারে বললেন, বাবা আপনি দাঁড়ান। মারহাবা বলেন। বাবা আপনি দাঁড়ান, আপনার নাম বলেন, আপনার নাম বলেন, আপনার নাম বলেন। হুজুর কেবলা শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিলেন। সবাই শুধু হাসে হাসে, বলে এতদিন জানতাম আপ্রসির হুজুর বন্ডা, এখন দেখি পাগল হয়ে গেছে। জন্মগত বুবারে মাহফিলের সভাপতি বানাইছে। পৃথিবীর সব মোল্লারা মসজিদের মেহরাবে বইয়া বইয়া আট্টুসির বদনাম করো, আট্টুসির হুজুরে আঙ্গুল দিয়া ইশারা দিলে জন্মগত বুবা কথা বলে। তোমার মতো মোল্লা ৫,০০০ যদি বইয়া থাকো, বুবা মানুষের কথা বলার ক্ষমতা নাই। হুজুর কেবলা যান জালালি হালত হইয়া বললেন, বাবা আপনি বলেন আপনার নাম কি? ওই জন্মগত বুবা ছেলেটা দাঁড়ায়া বলে, আমার নাম হইল বেলাল, আমার নাম হইল বেলাল, আমার নাম হইল বেলাল। কেবলাদান হুজুর বললেন, বাবা আসেন, আজকের মাহফিলের সভাপতি আপনি। বলেন, বুবা ছেলে জন্মগত বুবা, সব মাহফিলের মানুষ জানে, এলাকার মানুষ জানে, গ্রামের মানুষ জানে। এখন কি আট্টুসির হুজুরের আর কোনো বহাস লাগবে? জোরকেন বহাসের প্রয়োজন আছে? আরে হাতের ইশারা দিলে যদি বুবা দাঁড়ায়া বলে আমার নাম বেলাল, আমার নাম বেলাল, আমার নাম বেলাল, বলেন পৃথিবীর মানুষ আমার পীর যদি শাহাদাতের আঙ্গুল দিয়া ইশারা দিলে জন্মগত বুবা বলে আমার নাম বেলাল, আপনারা বলেন এই পৃথিবীর কোন মোল্লার সঙ্গে বহাস লাগবে? বহাসের প্রয়োজন নাই, এমনিই তো ঠান্ডা। সব মৌলবীরার মাথা গরম হয়ে গেছে। হায় হায়, হুজুর ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, বাহাস লাগবে না। মোল্লারা রিঙ্গুর বাঁকা কইরা যেমনে আইছি নেমনেই চইলা যা। বাবা কি যে বাঁশি বাজাইল, সারা জাহান পাগল ইলো। বাবা কি যে বাঁশি বাজাইল, সারা জাহান রেল। বাবা কি যে বাঁশি বাজাইল, সারা জাহান